আমি এখন মাননীয় সদস্য জনাব ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ 10-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে মহান জাতীয় সংসদে 2014-15 অর্থ বছরের বাজেটের আলোচনার করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রিয় নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নৌকায় মনোনয়ন দিয়ে এই জাতীয় সংসদে আসার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার ভরে স্মরণ করছি 1971 সনে মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার ভরে স্মরণ করছি ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে 32 জন সদস্য নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। আমি আরও স্মরণ করছি জাতীয় 4 নেতা যাদেরকে নির্মমভাবে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল। আমি স্মরণ করছি আমার মরহুম পিতা গফরগাঁয়ের মা মাটি মানুষের নেতা, যাকে জননেত্রী শেখ হাসিনা 3 বার গফরগাঁয়ের সংসদ সদস্য হবার সুযোগ করে দিয়েছিলেন। মরহুম নেতা জননেতা আলতাফ হোসেন গোলন্দাজের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বাজেট আলোচনার এই সুযোগে আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা রসুলপুর, বারোয়াইরা, চরালগি, শাইলটা, যশোরা, রাওনা, মশাখালী, গফরগাঁও, পাঁচবাগ, কুস্তি, লঙ্গাইট, পাইথল, দত্তের বাজার, নিগড়ি, টাঙ্গাবর এবং গফরগাঁও পৌরসভার জনগণকে, যারা বিগত দিনে আমাকে 1,85,000 ভোট দিয়ে এই জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বাদল, মনির, রেশমা পরিষদকে বিপুল ভোটের ব্যবধানে আমার এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁয়ের মানুষ আওয়ামী লীগের এই প্যানেলটিকে জয়লাভ করেন। সেজন্য আপনার মাধ্যমে আমার এলাকার জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 5 জুন মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক 2014-15 অর্থ বছরে 2,50,506 কোটি টাকার যে বিশাল বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি 8 বার এই মহান জাতীয় সংসদে বাজেট পেশ করার মতো গৌরব অর্জন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে অনেকেই নির্বাচনের ট্রেন মিস করে মহান জাতীয় সংসদের বাইরে মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন টক শোতে বসে এই সুন্দর বাজেটকে নিয়ে আলোচনা করতে বসে এই বাজেটকে কাল্পনিক বাজেট বলেছে। আজকে এই বাজেটকে যারা সমালোচনা করছে তাদের অতীত ইতিহাস কি, আমাদের এই তরুণ প্রজন্মকে তাদেরকে চিনতে হবে যে আজকে কেন তারা এই বাজেটের সমালোচনা করছে। কারণ যারা 1971 সনে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মাননীয় স্পিকার, আজকে তারা এই বাজেটের সমালোচনা করছে। যারা 1975 সালে 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল, আজকে তারা এই বাজেটের সমালোচনা করছে। যারা জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল, আজকে তারা এই বাজেটের সমালোচনা করছে। মাননীয় স্পিকার, 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা ষড়যন্ত্র করেছিল, যারা হত্যার পরিকল্পনা করেছিল, আজকে তারা এই বাজেটের সমালোচনা করছে। যারা এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করেছিল, তারাই আজকে এই বাজেটের সমালোচনা করছে। যুদ্ধ অপরাধীদের রক্ষার জন্য আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে, মাননীয় স্পিকার, আজকে তারা এই বাজেটের সমালোচনা করছে। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতার এই সুযোগে আমি আমার নির্বাচনী এলাকার কিছু গুরুত্বপূর্ণ দাবি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদে উপস্থাপন করছি। উক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁয়ের বিদ্যুতের অবস্থা অত্যন্ত নাজুক। যদিও আমাদের বর্তমান সরকার বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে, কিন্তু গফরগাঁয়ের ক্ষেত্রে এই চিত্রটি ভিন্ন। কারণ
1978 সালে তৈরি এই বিদ্যুতের লাইন পুরনো লাইন, যা দীর্ঘদিন ধরেও বড় ধরনের কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। আমার এখানে বিদ্যুতের গ্রাহকের সংখ্যা পিডিবির 26,000 এবং পল্লী বিদ্যুতের আন্ডারে 17,000, যা পুরনো এই লাইনের পক্ষে লোড নেওয়া সম্ভব নয়। তাই 33 কেবি এই পুরনো ট্রান্সমিটারের পরিবর্তে নতুন 132 কেবি নতুন ট্রান্সমিটার লাইনের ব্যবস্থা করতে হবে। তাহলে এই গফরগাঁয়ের মানুষ বর্তমান সরকারের বিদ্যুৎ ক্ষেত্রে যে সফলতা তার সুযোগ ভোগ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় যোগাযোগ মন্ত্রীর আন্ডারে আমার এলাকায় যে রাস্তাগুলো রয়েছে তার অবস্থা অত্যন্ত খারাপ। গাড়ি দিয়ে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই মাননীয় স্পিকার। তার মধ্যে উল্লেখযোগ্য গফরগাঁও ভালুকার রাস্তা, গফরগাঁও বাজার হইতে মাইজবাড়ি হয়ে নিগাড়ি সুতাপার পর্যন্ত রাস্তা এবং গফরগাঁও জামতলার মোড় হইতে খুরশিদ মহল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এটি প্রায় 60 কিলোমিটারের রাস্তা। এই রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ এবং এটি গফরগাঁয়ের প্রাণ কেন্দ্র দিয়ে এই রাস্তাগুলো গিয়েছে। এই রাস্তাটুকু সংস্কার কাজ সম্পন্ন হলে গফরগাঁয়ের চিত্র পরিবর্তন হয়ে যাবে। তাহলে গফরগাঁয়ের মানুষ আধুনিক গফরগাঁয়ের স্বাদ গ্রহণ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার প্রায় 70% মানুষ রেলপথে যাতায়াত করে। আমার এই এলাকায় যে রেল স্টেশনটি আছে তা 1866 সালে স্থাপিত হয়েছে, যার বর্তমান বয়স 138 বছর। জরাজীর্ণ 100 বছরের পুরনো এই রেল স্টেশনটির অবস্থা অত্যন্ত খারাপ। কাজেই আমি আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, এই সরকারের আমলে গফরগাঁয়ের মানুষ একটি আধুনিক রেল স্টেশন দেখতে চায়। বর্তমানে গফরগাঁয়ে যে পরিমাণ ট্রেনের বগি বরাদ্দ দেওয়া আছে তা গফরগাঁয়ের মানুষের জন্য যথেষ্ট নয়। তাই আমি আপনাকে অনুরোধ করব মাননীয় রেলমন্ত্রীকে আপনার মাধ্যমে যেন গফরগাঁও রেল স্টেশনে বগি বাড়ানোর ব্যাপারে উনি যেন সদয় দৃষ্টি দিয়ে থাকেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার এলাকার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে এটি একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার এই দাবিগুলো যেন দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই দাবিগুলো যেন পূরণ হয়, সেজন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সময় আর না থাকার কারণে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব